ছোটবেলা থেকে নাচই ছিল তার ভালোবাসা এবং নাচকে জীবনের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন চন্দননগরের সুতন্দ্রা। নাচের অনুষ্ঠান করতে যাওয়ার সময় কাঁকসায় মর্মান্তিক মৃত্যু সেই নৃত্যশিল্পীর। ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দুর্গাপুরের কাঁকসার পানাগড়ের মদ্যপ ইফটিজারদের দৌরাত্মে তরুণীর গাড়িকে ধাওয়া, শেষ পর্যন্ত ইফটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গিয়েছিল তার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ায় বাড়ি সুতন্দ্রা চ্যাটার্জির। গতকাল রাত 10টায় বাড়ি থেকে বেরোন তিনি গয়া যাওয়ার উদ্দেশ্যে। সঙ্গী ছিল আরও 4 জন। দুর্গাপুরের বুদবুদের একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে 19 নম্বর জাতীয় সড়কে ওঠা মাত্রই মহিলার গাড়িকে ধাওয়া করে সাদা রঙের মদ্যপ ইফটিজারদের গাড়ি। মহিলার গাড়িতে থাকা সহকর্মী ও গাড়ির চালকদের উদ্দেশ্যে অশ্লীল ইঙ্গিত করতে শুরু করে তারা, কটূক্তি করতে থাকে। এরপরই গাড়ি নিয়ে ধাওয়া করেন তারা। গভীর রাতে এই ঘটনায় রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলেন মহিলার গাড়ি চালক। তারপরেই তার গাড়িকে পিছন থেকে ধাক্কা মেরে দেন এবং তার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তরুণীর। কি বলছেন এই বিষয়ে এলাকার মানুষজন, শুনুন। খুব কষ্ট লাগছে, আর কি বলবো, ছোট থেকে দেখেছি তো। এরকম একটা ঘটনা ঘটবে ভাবতে পেরেছি না, ভাবতেই পারিনি। আমারও ছেলে আছে একটা, আমার মানে খুবই ভয়। রাত্রিবেলা কাজ থেকে আসে, এরকম মানে হতো মানুষের। হ্যাঁ, মামের সাথে দেখা হতো। এখানে আসতো দোকানে, বাড়িতে থাকলেই দোকানে আসতো, ঘুরতো, এখানে কুকুর খেতে দিত। মেয়ে খুব ভালো, মা বাড়ির লোকই সবাই ভালো। খুব, বাবাটা মারা গেল এই সেদিনে। কি করতে? বাবার ব্যবসা ছিল, বাবাও গান বাজনা এসব করতো। মা বাবা এও গান বাজনা এসবই করতো। এখানকার বাড়িতে রিহার্সাল হতো ওদের। লোকালি করতো না জেলার বাইরেও? জেলার বাইরেও যেত। ওই তো গয়া না কোথায় গেছিল, ঘুরে এসছে। মহিলাদের যে নিরাপত্তা, এই যে হাইওয়েতে গাড়ি নিয়ে যাচ্ছে সেখানে কটূক্তি করা হচ্ছে, কি বলবেন মহিলাদের নিরাপত্তার দিক? কোনো তো নিরাপত্তাই নেই এখানে। সে আমাদের কিভাবে মানে হবে সেটা কিছুই নেই। আমরা রাস্তায় চলি খুবই ভয় লাগে। মানে একটা, কি নাম আপনার? আমার নাম সীমা ঘোষাল। 1 বছর আগেই মারা গিয়েছিলেন তার বাবা। তার বাবাও একজন ভালো সঙ্গীতকার ছিলেন এবং মেয়ে ছোট থেকেই নাচ ভালোবাসত। সেই নাচকেই করেছিলেন জীবনের পেশা এবং একটি ডান্স গ্রুপ খুলেছিলেন। সেই ডান্স গ্রুপেরই প্রোগ্রাম করতে তিনি যাচ্ছিলেন গতকাল রাত্রিরে গয়ার উদ্দেশ্যে। পথেই এই ঘটনা, এবং এই ঘটনার পর থেকেই যে নারী নিরাপত্তা, সেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার মানুষজন থেকে শুরু করে সকলে। কি বলছেন এই বিষয়ে এখানকার স্থানীয় কাউন্সিলর, শুনুন তার থেকে সরাসরি। খবরটা পেয়েছি জাস্ট একটু আগে, তো পুরো ডিটেলসটাও এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। কারণ হচ্ছে তার বাবা বছরখানেক আগেই মারা গেছে এবং ওর বাবা হচ্ছে আমার স্কুলমেট। তো পরিবারটা পিতৃহারা হওয়ার পরে খুবই অসুবিধার মধ্যেই ছিল। যাই হোক, মেয়েটা ছোটবেলা থেকেই ভালো মেয়ে, পড়াশোনা ভালো এবং গান বাজনা ভালো করতো এবং পরবর্তীকালে একটা গ্রুপ খুলেছিল যেটা পশ্চিমবাংলার বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করতো। তো চন্দননগরের নৃত্যশিল্পীর এরকম অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। তারা সকলেই চাইছেন ন্যায় বিচার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।